আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি হলাম প্রফেশনাল মেকআপ আর্টিস্ট অ্যান্ড হেয়ার স্টাইলিস্ট ইন্দ্রাণী ফ্রম ইন্দ্রানিস মেকওভার। তো যেরকমটা তোমাদেরকে বলেছিলাম যে প্রতিদিনই নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো আজকে যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে আজকে কোনো মেকআপের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসেনি। তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করে জানাও যে দিদি, যখন আমরা মেকআপ করি, মেকআপ করার পর ফেসটাকে আরও বেশি করে সুন্দর করে গ্লো কিভাবে করব। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে তোমরা মেকআপ করার পর ফেসটাকে আরও সুন্দর এবং আরও গ্লোয়িং কি করে করবে। তো এটার ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, আমরা প্রত্যেকেই জানি মেকআপের স্টেপ বাই স্টেপ যে মেকআপগুলো থাকে সেগুলো করার পরে আমরা সবার শেষে যেটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে হাইলাইটার, এবং হাইলাইটার অ্যাপ্লাইয়ের ফলেই কিন্তু আমাদের মেকআপটা আরও সুন্দরভাবে এনহ্যান্স হয়ে আসে। তাহলে চলো আজকে তোমাদের আমি বলে দিই হাইলাইটার তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে এবং কোথায় কোথায় অ্যাপ্লাই করবে, এবং হাইলাইটার কোন ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করবে, এবং হাইলাইটার ক ধরনের হয়। তাহলে চলো বলে দিই। তো হাইলাইটার এখানে 3 ধরনের হয়। একটা হচ্ছে লিকুইড হাইলাইটার, একটা হচ্ছে ক্রিম হাইলাইটার, একটা হচ্ছে পাউডার হাইলাইটার। তো এবার তোমাদের মনে প্রশ্নই আসতেই পারে যে দিদি, লিকুইড হাইলাইটার কখন ইউজ করব, ক্রিম হাইলাইটার কখন ইউজ করব, বা পাউডার হাইলাইটার কখন ইউজ করব। তো এক্ষেত্রে সবার প্রথমে তোমাদের সঙ্গে যেটাকে ইন্ট্রোডিউস করাবো আমি, সেটা হচ্ছে লিকুইড হাইলাইটার। তো আমার কাছে দেখো এখানে মিস ক্লিয়ারের একটা লিকুইড হাইলাইটার রয়েছে। তো এই হাইলাইটারটা আমি একটু তোমাদেরকে দেখাই। তো দেখো এটা কিন্তু লিকুইড ফর্মের মধ্যে রয়েছে। আমি আমার হাতে দেখো ইউজ করছি। তো দেখো কতটা শাইন করছে। তো দেখতে পাচ্ছ আমার হাতটা কতটা শাইন করছে। তো এবার প্রশ্ন আসতেই পারে যে দিদি, লিকুইড হাইলাইটারটা কখন ইউজ করব। লিকুইড হাইলাইটারটা তোমরা ইউজ করবে হচ্ছে মেকআপের আগে। মেকআপের আগে বলতে কোন সময়টা তোমরা এটাকে ইউজ করবে। আমরা যখন মেকআপটা করি তখন আমরা স্কিনটাকে প্রেপ করি। প্রেপ করার পর মানে ময়শ্চারাইজার অ্যাপ্লাইয়ের পর তারপরে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা প্রাইমার অ্যাপ্লাই করি। তো প্রাইমারের পর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই লিকুইড হাইলাইটার ইউজ করতে পারি। ফুল ফেসে আমরা এই লিকুইড হাইলাইটারটা ইউজ করব, এবং তোমরা যেটা করতে পারো এটা ফাউন্ডেশনের সঙ্গে মিক্স করেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এটা যদি তোমরা ফুল ফেসে অ্যাপ্লাই করো দেন ফাউন্ডেশন ইউজ করো, তোমাদের বেসটা কিন্তু খুব সুন্দর লাগবে, কারণ খুব শাইনি হবে, যেটা কিনা আমরা প্রত্যেকেই চেয়ে থাকি যে আমাদের ফেসটা যেন একটু গ্লো করে। তো সেক্ষেত্রে তোমরা এটা ফাউন্ডেশনের সঙ্গে মিক্স করেও দিতে পারো অথবা ডিরেক্টও অ্যাপ্লাই করতে পারো, তবে স্কিন প্রিপারেশনের পর। তো এরপর চলে আসছি ক্রিম হাইলাইটার। তো ক্রিম হাইলাইটারের ক্ষেত্রে আমি যেটা দেখাবো তোমাদের সেটা হচ্ছে আমার কাছে আছে একটা হুডার প্যালেট। তো হুডার প্যালেটে মোটামুটি এখানে দেখো 4টে শেড অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। তো 4টে শেডের মধ্যে এই যে শেডটা এটা একটু ক্রিম বেস। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা একটু ক্রিম বেস, ঠিক আছে। এইটা আমি অ্যাপ্লাই করে দেখাই। দেখো এটা একটু ক্রিম বেস, ঠিক আছে। তো এটাকে আমরা ক্রিম হাইলাইটার বলতে পারি, আর বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সবকটা পাউডার বেসে রয়েছে। তো এই হাইলাইটারটা আমরা কখন ইউজ করব, এই হাইলাইটারটা কিন্তু আমরা যখন আমাদের পুরো মেকআপটা হয়ে যাবে, ব্লাশার অ্যাপ্লাই করা হয়ে যাবে, দেন কিন্তু আমরা এটা ইউজ করতে পারি। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এইটা ইউজ করার পর অবশ্যই কিন্তু আমরা যে কোনো পাউডার হাইলাইটার দিয়ে সেটাকে সেট করব। এটা জেনে রাখা উচিত যে আমরা যখনই কোনো ক্রিম বেস জিনিস ইউজ করব না কেন, সেটা ব্লাশার হোক বা সেটা হাইলাইটার হোক বা ক্রিম বেস যে কোনো জিনিস হোক, সেটাকে কিন্তু অবশ্যই পাউডার জাতীয় কোনো জিনিস দিয়ে সেটাকে সেট করতে হয়। তো অবশ্যই কিন্তু সেটা করবে। এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের পাউডার বেস হাইলাইটার দেখাবো। তো পাউডার হাইলাইটার যেগুলো আমরা বলছি সেগুলো হচ্ছে এই ধরনের হাইলাইটার যেগুলো আমরা নর্মালি ইউজ করে থাকি। এই ধরনের হাইলাইটার, যেটা এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আছে, সুইস বিউটির আছে আমার কাছে। এটা 3 ধরনের, প্যালেটে 3টে রয়েছে। এখানে আছে হুডার মধ্যে আছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে হোজো আছে, বিভিন্ন ব্র্যান্ড আছে, মেকআপ রেভলিউশন আছে, মেবলিনের এই হাইলাইটার ব্লাশার অ্যান্ড হাইলাইটার প্যালেট রয়েছে, এটার মধ্যে রয়েছে। তো তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকো তোমরা জানবে এই প্যালেটটা কিন্তু আমি খুব ইউজ করি, তোমরা দেখলেও বুঝতে পারবে।
দেখো একদম প্রায় শেষের পথে। তো এটা কিন্তু খুব সুন্দর একটা, দেখো দেখেছো হাইলাইটারটা কত সুন্দর। তো তোমাদেরকে বলে দিলাম যে পাউডার হাইলাইটার। এবার যদি তোমরা বলো যে পাউডার হাইলাইটার কখন ইউজ করব, পাউডার হাইলাইটার আমরা ইউজ করব, দেখো আমার ফুল ফেসে কিন্তু মেকআপ ডান। তো এরপরে আমরা পাউডার হাইলাইটার ইউজ করব, সেটা হচ্ছে আমরা ফিক্সার দেওয়ার আগে সেটাকে ইউজ করব। এবং যখন কোনো ব্রাইড বা নিজেরা যখন কোনো তোমরা যখন সাজবে মেকআপ করবে, তখন যদি তোমাদের মেকআপের শেষে কিছুটা টাচ আপের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কিন্তু তোমরা ব্লাশার এবং হাইলাইটার ইউজ করতে পারো। এবার আমি বলে দিই যে কিসের সাহায্যে বা কি ব্রাশের সাহায্যে আমরা হাইলাইটারটাকে ইউজ করতে পারবো। আমি দেখো 3টে ব্রাশ নিয়েছি। এটাকে বলা হয় ফ্যান ব্রাশ, এটাকে একটা বলা হয় ফ্লাপি ব্রাশ বলতে পারো, আর এটা একটা এটা দিয়ে তোমরা হাইলাইটারও ইউজ করতে পারো বা তোমাদের পুরো আই মেকআপটাকে ব্লেন্ড করতে পারো, ব্লেন্ডিং ব্রাশও বলতে পারো। তো আমি যেটা দিয়ে ইউজ করি সেটা হচ্ছে এই ধরনের, তোমরা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে আমি এই ধরনের ব্রাশ দিয়ে কিন্তু আমি হাইলাইটার অ্যাপ্লাই করি। তার কারণ হচ্ছে হাইলাইটারটা নিয়ে আমি তোমাদেরকে একটু দেখাই। আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার নিচ্ছি এবং এই যে ব্রাশে করে নিচ্ছি, নিয়ে দেখো আমার কিন্তু আমি যখন এটা অ্যাপ্লাই করছি অনেকটা জায়গা জুড়ে কিন্তু আমার হাইলাইটারটা অ্যাপ্লাই হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, দেখো অনেকটা জায়গা জুড়ে কিন্তু আমরা হাইলাইটারটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে? এটা দিয়ে আমি করি। এবার তোমাদের কাছে যদি এই ধরনের ব্রাশ না থাকে, যদি এই ধরনের ব্রাশ থাকে, অ্যাকচুয়ালি আমরা হাইলাইটার ইউজ করি এই ধরনের ফ্যান ব্রাশ দিয়ে। তো জাস্ট এরম নেবে, দেখো নিয়ে এই, ঠিক আছে? তো মেকআপ কিছুটা অবশ্যই টেকনিকের উপর তোমরা করবে, কিন্তু কিছুটা নিজেরও যদি নিজের যেটা সুবিধা হয় সেটা সেই জিনিসটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো। আর একটা যেটা করব, এই ব্রাশ দিয়েও কিন্তু ইউজ করা যায়। দেখো আমি এই যে নোজটাকে যদি আমার করতে হয়, আমি কিন্তু এই ব্রাশটা দিয়ে নোজে অ্যাপ্লাই করলাম, প্লাস এই জায়গাগুলোও কিন্তু তোমরা এই ব্রাশটার সাহায্যে অ্যাপ্লাই করতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে হাইলাইটার অ্যাপ্লাই করলে মেকআপটা কিন্তু আরও সুন্দর দেখায়। তো তোমরা এই ধরনের 3টে ব্রাশের মধ্যে যে কোনো একটা ব্রাশ দিয়ে কিন্তু হাইলাইটার ইউজ করতে পারো। আর একটা যেটা করতে পারো, নোজের ক্ষেত্রে তোমরা হাতও ইউজ করতে পারো, তোমাদের ফিঙ্গার ইউজ করতে পারো। দেখো এখানে নিলাম, এই দিলাম, দিয়ে বা এইটা দিয়ে ব্লেন্ড করে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে হাইলাইটার আমরা কিভাবে ইউজ করব। আচ্ছা এবার বলি হাইলাইটার কোনটা বেশি আমরা ইউজ করে থাকি। আমরা জেনারেলি যেই দুটো মানে আমি যেটা বেসিক্যালি করে থাকি আমার ব্রাইডদের ক্ষেত্রে বা নিজের ক্ষেত্রে, সেটা হচ্ছে লিকুইড হাইলাইটার অথবা পাউডার হাইলাইটার। লিকুইড হাইলাইটার যদি কোনো সময় আমরা অ্যাপ্লাই নাও করি তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু পাউডার হাইলাইটার মানে একদম মেকআপের শেষে হাইলাইটার কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো আমি এখানে তোমাদেরকে অনেক ধরনের হাইলাইটার দেখিয়েছি, তোমাদের কাছে যেটা মনে হবে তোমাদের পকেট ফ্রেন্ডলি তোমরা সেরকম ধরনের হাইলাইটার নিতে পারো। তোমরা সুইস বিউটির নিতে পারো, মিস ক্লিয়ারের নিতে পারো, তোমরা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের নিতে পারো, মেকআপ রেভলিউশনের নিতে পারো। তোমাদের কাছে যেটা মনে হবে যে তোমাদের বাজেট ফ্রেন্ডলি, পকেট ফ্রেন্ডলি, তোমরা কিন্তু সেই ধরনের হাইলাইটার নিতে পারো। তবে হাইলাইটার দিলে কিন্তু ফেসটা আরও সুন্দর লাগে। আশা করি তোমরা আমার এই মেকআপটা দেখলে বুঝতে পারবে যে হাইলাইটার অ্যাপ্লাই করলে ফেসটা আমাদের কতটা সুন্দর লাগে। তো আশা করি হাইলাইটারের কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার। এবার বলি, যদি কোনো রকম কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কখন কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটা বুঝতে অসুবিধা হয়, আমাকে কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে চেষ্টা করব রিপ্লাই করে দেওয়ার। তাহলে চলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখা হচ্ছে নেক্সট ডেতে নতুন একটা ভিডিও নিয়ে।